মহাদেব তো জগতের অধিপতি, দেবাদিদেব মহাকাল, তাহলে তাকেই কেন একদিন ভিক্ষার পাত্র হাতে অন্যের জন্য দ্বার প্রান্তে ঘুরে বেড়াতে হয়েছিল? একদিন কৈলাস পর্বতে মাতা পার্বতী এবং মহাদেব বসে আছেন। তখন মহাদেব বলেন, এই জগতে সবকিছু মায়া, দেহ মায়া, অন্য মায়া, আত্মাই একমাত্র সত্য। পার্বতী তখন কোমল কণ্ঠে বলেন, প্রভু, যদি অন্য মায়া হয় তবে সৃষ্টির প্রাণ কিভাবে টিকে থাকবে? ক্ষুধা কি মায়া? মহাদেব মৃদু হাসলেন, সবই তো ক্ষণস্থায়ী দেবী। পার্বতী মনে খুব আঘাত পেলেন। তিনি তো শক্তি, তিনিই প্রকৃতি, তিনিই তো মা অন্নপূর্ণা। পার্বতী দেবী সিদ্ধান্ত নিলেন মহাদেবকে শিক্ষা দেবেন। তিনি অদৃশ্য হলেন। হঠাৎ পৃথিবী থেকে অন্ন উঠাও, ক্ষেত শুকিয়ে গেল, শস্য মিলিয়ে গেল। দেবতা মানুষ সবাই ক্ষুধায় কাতর, যজ্ঞবন্ধ পূজাবন্ধ জীবন থমকে গেল। মহাদেব বুঝলেন, শক্তি ছাড়া সৃষ্টি অচল। পবিত্র বারাণসী নগরে এক দিব্য আলোক ছড়িয়ে দেবী আবির্ভূত হলেন অন্নপূর্ণা রূপে। এক হাতে স্বর্ণপাত্র ভরা অন্ন, অন্য হাতে দাঁত চামচ, মুখে মাতৃস্নেহের হাসি। তিনি সকল ক্ষুধার্তকে আহার দিতে লাগলেন। অবশেষে মহাদেব নিজেই ভিক্ষুকের বেশে তার দ্বার প্রান্তে উপস্থিত হলেন। হাতে ভিক্ষাপাত্র বাড়িয়ে বললেন, মা, অন্ন দাও। অন্নপূর্ণা স্নেহ ভরে অন্ন পরিবেশন করলেন। তখন মহাদেব বিনম্র কণ্ঠে বললেন, আজ বুঝলাম, অন্নই ব্রহ্ম। শক্তি ছাড়া শিব সবের সমান। দেবী নিজের আসল পার্বতী রূপ প্রকাশ করলেন। শিবশক্তির মিলনে আবার সৃষ্টি পূর্ণতা পেল। তাই বলা হয়, অন্ন শুধু খাদ্য নয়, এটি দেবীর আশীর্বাদ। অন্ন অপচয় মানে শক্তির অবমাননা করা। জয় মা অন্নপূর্ণা।